ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমাদের পবিত্র কোরআনুল কারীমের ক্লাস শুরু হতে যাচ্ছে। শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র কোরআনুল কারীমের ক্লাসে আসতে পেরেছি এবং বসতে পেরেছি। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত ও দো জাহানের বাদশাহ নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করব। আমরা সকালে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা। ওহে আমার পরওয়ার বৃদ্ধি কর জ্ঞান আমার। বৃদ্ধি কর জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। সিনা খুলে দাও আমার, মুখ জড়তা কর দূর। মুখ জড়তা কর দূর, ভাষা যেন হয় মধুর। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। রহিম রহমান গো আমার হে দয়াবান। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কেবল মাত্র আল্লাহর হয়। সব ধরনের প্রশংসার যোগ্য আমার আল্লাহ ছাড়া আর কেহ নাই। কোরআন মোদের মাথার মুকুট, হাদিস মোদের গলার হার। এই দুই রতন করিলে যতন, জান্নাত হবে তোমার ঠিকানা। বিশুদ্ধ কোরআন শিখব মোরা, এই তো মনের বাসনা।
বিশুদ্ধ কোরআন শিখব মোরা এই তো মনের বাসনা কোরআন না শিখে আল্লাহ তুমি মোদের মারণ দিও না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তাহলে আমাদের বিশুদ্ধ কোরআন পড়তে হলে কয়টি বিষয় জানতে হয়? 7টি বিষয়। কয়টি বিষয়? 7টি বিষয় জানতে হয়। বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। তাহলে বিশুদ্ধ কোরআন পড়তে হলে কয়টি বিষয় জানতে হয়? 7টি বিষয় জানতে হয়। হুরুফ হারকাত তানবিন সুকুন তাশদীদ মাখরাজ তাজবিদ কয়। হুরুফ হারকাত তানবিন সুকুন তাশদীদ মাখরাজ তাজবিদ কয়। হুরুফ হারকাত তানবিন সুকুন তাশদীদ মাখরাজ তাজবিদ কয়। তিলাওয়াত বিশুদ্ধ করতে হলে 2টি কাজ বেশি মশক করতে হয়। তেলাওয়াত বিশুদ্ধ করতে হলে 2টি কাজ বেশি মশক করতে হয়। মাখরাজ তাজবিদ ভালো করে জেনে বারবার অভ্যাস করতে হয়। তাহলে বিশুদ্ধ কোরআন পড়তে হলে কয়টি বিষয় জানতে হয়? কি কি? আর তেলাওয়াত বিশুদ্ধ করতে হলে কয়টি কাজ বেশি মশক করতে হয়? করতে হলে তেলাওয়াত বিশুদ্ধ করতে হলে 2টি কাজ, 2টি কাজ বেশি মশক করতে হয়, তাই না? মশক করতে হয়। মাখরাজ তাজবিদ ভালো করে জেনে, তাই তো? মাখরাজ তাজবিদ ভালো করে জেনে বারবার অভ্যাস করতে হয়। ঠিক আছে? তিলাওয়াত বিশুদ্ধ করতে হলে 2টি কাজ বেশি মশক করতে হয়। তাহলে আমরা আরেকবার পড়ে আসি। বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। 7টি বিষয় কি করতে হয়? জানতে হয়।
হুরুফ হারকাত তানবিন সুকুন তাশদীদ মাখরাজ তাজবিদ কয় তিলাওয়াত বিশুদ্ধ করতে হলে দুটি কাজ বেশি মস্ক করতে হয়। মাখরাজ তাজবিদ ভালো করে জেনে বারবার অভ্যাস করতে হয়। তাহলে এই যে 7টা বিষয়, কয়টা বিষয়? 7টা বিষয় আমাদেরকে জানতে হবে। কি করতে হবে? 7টা বিষয় জানতে হবে। এখন আমরা জানবো 7টা বিষয় এক এক করে জানবো। 7টা বিষয় এক এক করে জানবো। তাহলে 1 নম্বরে হচ্ছে হরফ। 1 নম্বরে কি? হরফ। হরফ হরফ কথাটি আরবি, বাংলায় একে কি কয়? অক্ষর কয়। তাহলে কি বলতেছে? হরফ কথাটি আরবি, বাংলা একে অক্ষর কয়। আরবি ভাষাতে অক্ষর 29টি পাওয়া যায়। তাহলে আরবি ভাষায় অক্ষর কয়টি পাওয়া যায়? 29টি পাওয়া যায়। হরফ কথাটি আরবি, বাংলা একে অক্ষর কয়। আরবি ভাষাতে অক্ষর 29টি পাওয়া যায়। তাহলে আরবি হরফ কয়টি? আরবি হরফ মাখরাজ 17টি। মাখরাজ, তাহলে আরবি হরফ কথাটি আমরা জানলাম। এবার 2 নাম্বারটার নাম কি? 2 নম্বরে হারকাত। হারকাত জের থাকে অক্ষরের নিচে, জবর থাকে অক্ষরের উপরে, মাথা পেঁচানো পেশ, মাথা পেঁচানো পেশ যেটা, সেটা কোথায় থাকে? পেশ যেটা, সেটাও থাকে উপরে। 2 নম্বরটার নাম হচ্ছে হারকাত। কি কাত?
তা বলতেছে জের থাকে অক্ষরের নিচে আর জবর থাকে অক্ষরের উপরে। মাথা পেছানো পেশ যেটা সেটাও থাকে উপরে। জের জবর পেশের নাম হারকাত বলা হয়। জের জবর পেশের নাম হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণটি তাড়াতাড়ি করতে হয়। তাহলে আমরা হারকাত বিষয়ে জানলাম। 3 নাম্বারটার নাম কি? তানবিন। 7টা বিষয়ের ভিতরে কয়টা গেল? 2টা। 3 নাম্বারের নাম তানবিন। দুই জবর দুই জের দুই পেশের নাম তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশের নাম কি বলা হয়? তানবিন বলা হয়। এবার বলতেছে দুইটির মধ্যে একটি হারকাত আর একটি হয় নুন সাকিন, আরেকটি হয় অর্থাৎ তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিনের ভিতরে কি লুকিয়ে থাকে? দুই জবর দুই জের দুই পেশের নাম তানবিন বলা হয়। দুইটির মধ্যে একটি হারকাত আর একটি হয় নুন সাকিন। এই যে দুই জবর দুই জের দুই পেশের নাম তানবিন বলা হয়। এই দুইটির মধ্যে একটি হচ্ছে হারকাত আরেকটি হচ্ছে নুন সাকিন। আরেকটি কি? নুন সাকিন। যখনই এক জবর এক জের এক পেশ হবে তখন হবে হারকাত, আর যখনই দুই জবর দুই জের দুই পেশ হবে তখন হবে তানবিন। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিনের ভিতরে কি লুকিয়ে থাকে? নুন সাকিন লুকিয়ে থাকে। নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন থাকলে তাহাকে নুন সাকিন বলা হয়। নুনের উপর সাকিন থাকলে তাকে কি বলে? নুন সাকিন বলা হয়। তাহলে তানবিন গেল কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে আমরা শিখলাম কি? হুরুফ কি, তারপরে কি, তারপরে এবার 4 নাম্বারটার নাম কি? সুকুন। 4 নাম্বারটার নাম হচ্ছে সুকুন। সুকুন। ইলিশ মাছের পেটে যেমন কি রয়? ইলিশ মাছের পেটে যেমন
পেটে যেমন কাটা রয়, কি দেখা যায় তেমন সুকুন তেমন দেখা ইলিশ মাছের পেটে যেমন কাটা রয় সুকুন তেমন দেখা যায়। ইলিশ মাছের পেটে যেমন কাটা রয় সুকুন তেমন দেখা যায়। তাহলে ইলিশ মাছের পেটে যেমন কাটা রয় সুকুন তেমন দেখা যায়। তাহলে এবার সুকুন গেল। 5 নাম্বারটার নাম কি? তাসদিদ। এই সুকুনের কাজ কিন্তু একবার করতে হয়, অর্থাৎ যোগ করা বা মিলিয়ে পড়া। সুকুনের কাজ কি করা? যোগ করা বা মিলিয়ে পড়া। এবারে 5 নাম্বারে আসতেছে। 5 নাম্বারটার নাম হচ্ছে তাসদিদ। কি দিদ? তাসদিদ বলতেছে বড় নৌকার গ্রাফির মতো তাসদিদ দেখা যায়। বড় নৌকা গ্রাফির মতো কি দেখা যায়? তাসদিদ দেখা যায়। এই যে এরকম, ঠিক আছে? বড় নৌকার গ্রাফির মতো তাসদিদ দেখা যায়। সাকিন আর তাসদিদের কাজে একই রকম করতে হয়। সাকিনের কাজ একবার আর তাসদিদের কাজ 2 বার হয়। তারপরে সাকিনের কাজ হচ্ছে একবার, তাসদিদের কাজ 2 বার। সাকিন যেই হুরুফের উপর থাকবে সেই হুরুফটা একবার তার ডানের হুরুফের সাথে যোগ হবে। কি হবে? যোগ হবে। আর তাসদিদ যে হুরুফের উপর থাকবে সেই হুরুফটা গুণ হবে, মানে 2 বার হবে। কয়বার হবে? 2 বার হবে। সাকিনের কাজ একবার আর তাসদিদের কাজ 2 বার। হ্যাঁ, সাকিন আর তাসদিদের কাজ একই রকম করতে হয়। সাকিনের কাজ একবার আর তাসদিদের কাজ 2 বার হয়। এবার 6 নাম্বারটার নাম কি? কিরাজ মাখরাজ। মাখরাজ 6 নম্বরে মাখরাজ বলতেছে যে সমস্ত স্থান হতে অক্ষরগুলি কি হয়? উচ্চারণ হয়। ওই সমস্ত স্থানকে কি বলে? ওই সমস্ত স্থানকে মাখরাজ বলা হয়। যে সমস্ত স্থান হতে অক্ষরগুলি উচ্চারণ হয়।
সমস্ত স্থানকে মাখরাজ বলা হয়। তারপরে 7 নম্বরের নাম কি? তাজবিদ। কি বলতেছে সহি শুদ্ধ কোরআন পড়তে। কোরআন পড়তে পড়তে যে সকল নিয়মের দরকার হয়। উপরে লিখি। তাহলে আমরা মাখরাজ জানলাম কয় নাম্বার? 6 নাম্বার। এবার 7 নাম্বার। 7 নম্বরে তাজবিদ। কি বিদ? সহি শুদ্ধ কোরআন পড়তে যে সকল কিসের দরকার হয়? নিয়মের দরকার হয় ওই সকল, তাই না? ওই সকল নিয়ম গুলিকে তাজবিদ বলা হয়। সহি শুদ্ধ কোরআন পড়তে যে সকল নিয়মের দরকার হয়। ওই সকল নিয়মগুলিকে তাজবিদ বলা হয়। আমাদের হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? ঠিক আছে। আর যে শুনবে সে বলবে ইয়া রাহমুকাল্লাহ। কি? ইয়া রাহমুকাল্লাহ। তাহলে 7টা বিষয় আমরা জানলাম। হুরুফ, হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ, মাখরাজ, তাজবিদ। 7টা বিষয়। কয়টি বিষয়? তারপরে তিলাওয়াত বিশুদ্ধ করতে হলে 2টি কাজ বেশি মস্ত করতে হয়। মাখরাজ, তাজবিদ ভালো করে জেনে বারবার অভ্যাস করতে হয়। আমরা কিন্তু 7টা বিষয় আমরা জানলাম। এই 7টা বিষয়ে আমরা যদি সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য কোরআন পড়াটা সহজ হবে। কি হবে? কোরআন পড়াটা সহজ হবে। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে এই ক্লাসটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখে তারপরে যদি মনে হয় কিছু শিখতে পারতেছি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।